আসসালামু আলাইকুম। আপনারা সবাই ভালো আছেন? আমরা তো সবাই ভালো আছি আপনাদের দোয়ায়। আজকে কাটাকাটি নিয়ে শুরু করে দিলাম। আজকে রান্না করব ভাজি, বটবটি ভাজি আর কচুছড়ি দিয়ে মাছ দিয়ে রান্না করব। তাহলে সাথে থাকেন, দেখতে থাকেন। কচুছড়িটা সিদ্ধ দিয়ে দিলাম, একটু হলুদ দিয়ে দিব, হাফ সিদ্ধ করব। হতে থাক সিদ্ধ। ভাজির জন্য তেলটা দিয়ে দিলাম, পাঁচফোড়ন দিয়ে দিলাম, কুচি দিয়ে দিলাম, পেঁয়াজ কুচিও দিয়ে দিলাম, কাঁচা মরিচ দিয়ে দিলাম, লবণ দিয়ে দিব, হলুদের গুঁড়ো দিয়ে দিলাম সামান্য পরিমাণ, লুবিয়াটাও দিয়ে দিলাম, বরবটি, আমরা লুবিয়া বলি, বরবটিও বলি। একটু সিদ্ধ হলে কটে কটে রাখছি, কটুটাও দিয়ে দিব। লুবিয়া বরবটি অল্প ছিল, তার জন্য কদু দিয়ে দিলাম, কাঁচামরিচ দিয়ে দিলাম, পাঁচ ছয় টুকরা রুই মাছ, হলুদ মরিচ লবণ দিয়ে দিলাম ভাজার জন্য। এখন মেখে নিব। হয়ে গেছে মাখা। তেলটা দিয়ে দিলাম গরম হওয়ার জন্য, গরম হতে থাক। তা দিয়ে দিতেছি ভাজার জন্য। ভাজা হতে থাক, ভাজিটা হয়ে গেছে। ধনিয়া পাতাটা দিয়ে দিলাম, এখন নামিয়ে তুলব। দিয়ে ভাজি করলাম। হালকা ভেজে নেব। এখানে দিয়ে দিছি, আর এক সামান্য পরিমাণে দিব আর একটু তেল দিয়ে দিলাম, সামান্য পরিমাণে রসুন কুচিটা একটু লাগবো। রসুন কুচি দিলে কি ফ্রিজের তো মাছ একটু গন্ধটা চলে যায়, রুই মাছে একটা গন্ধ থাকে। হলুদ লবণ দিয়ে ধুইছি, তারপরও একটা গন্ধ থাকে, তার জন্য একটু রসুন কুচি। বেগুন কালার একটু লাল লাল হয়েছে, এখন পেঁয়াজটা দিয়ে দিলাম, কাঁচামরিচ দিয়ে দিলাম,
লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো, লাগলে দিব আর কি পরে। একবারই দেওয়ার চেষ্টা করি, লাগলে পরে আর একটু যদি লাগে দিব। তো ভাজা ভাজা হতে থাক। আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। ধনিয়ার গুঁড়া, আলুটা দিয়ে দিলাম। এটার সাথে আরেকটু সিদ্ধ হোক। টমেটোটাও দিয়ে দিলাম। হতে থাক। কচুরিটাও দিয়ে দিলাম, হাফ সিদ্ধ করে রাখছিলাম। কষানোটা আমি গড় দিয়ে দিব। গরম পানি করে রাখছিলাম। মাছটা দিয়ে দিতেছি। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব, শেয়ার, কমেন্ট, লাইক দিয়ে দিবেন। আপনারা যদি আমার সাথে থাকেন আমি এগিয়ে যেতে পারবো। আপনারা আমার জন্য দোয়া করবেন। হয়ে গেছে, ধনিয়া পাতাটা দিয়ে দিব। এখন ধনিয়া পাতা দিয়ে নামাই ফেলবো। হয়ে গেছে। কচুরি দিয়ে টমেটো পেঁয়াজ দিয়ে ভুনা করছি রুই মাছ, আর এটা বরবটি আর সাদা লাউ মানে কদু দিয়ে ভাজি করছি। আজকের মতো এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ।